যত বড় শিয়ানা হও টেন মামা, এটি তোমার থামা লাগবেই। কারণ অনেকে ঈদ করার জন্য ঢাকার থেকে, রাজশাহী থেকে, বাংলাদেশের অনেক প্রান্তে থেকে আসবার চাচ্ছেন গাঁৱত ঈদ করবার। সবার সাথে টিকিট পাচ্ছেন না, 15 দিন আগে ট্রেনের আবার টিকিট কাটা লাগে। ওরে এতই দামি ট্রেন বাংলাদেশের হসে, কিন্তু বাসেরও টিকিট পাওয়া যায় না ঈদের সময়। 1500-2000 টাকা করেও ঢাকার থেকে আসতে লাগে। কিন্তু টেনশন নেই, ট্রেনে তুইটা পড়বেন হুড়মুড় করে। আর রাজশাহী বিভাগের মধ্যে এমন একটা জায়গা আছে যেটা আত্রাই থেকে 2 কিলো উত্তর সাইডে নাওয়াপাড়া। রাজশাহী বিভাগের মধ্যে কার যত ট্রেন আসা যাওয়া করতে, আন্তর্জাতিক আর লোকাল আর কল্যামেল আর যতই বড় যে ট্রেন হোক, সেই ট্রেন এই জায়গাত বাপ কয়ে না থামা লাগবেই 5 মিনিট। আর এই 5 মিনিটে লোকজন নামিতে আবার উঠিতে, তবে একটু সাবধান থাকবে, পকেট হতে সাবধান। কারণ এই রকম জায়গাত নামা ওঠা নিরাপদও তেমন কিন্তু লয়। আর এই ব্রিজের নির্মাণ কাজ চলিতে প্রায় 1 মাস থেকে। আজকে আমার চোখে পড়ে গেল, তাই তো আমি আনা চিন্তা করনো ঢাকার থেকে যারা আসবার চাইতে গাঁৱত ঈদ করবে আর আসবার পারিতে না, সপরিবার লিয়া টিকিট পাইতে না। ট্রেনের টিকিট আবার 15 দিন আগে টিকিট কাটা লাগে। যারে বসার যার সিট পাওয়া যায় না, তার বলে আবার 15 দিন আগে টিকিট কাটা লাগে। আজকের ভিডিওটা মনের থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। কথাত কেউ মন খারাপ করবেন না, কারণ ট্রেনের যা একবার উঠিছেন আর যাই টিটির হাতে পড়েছেন তাই জানেন এই ট্রেনের কি জ্বালা। কারণ সারা বছর ট্রেন চলে, তারপরে ট্রেন কোম্পানির বেতনের টাকা ট্রেন কোম্পানির ড্রাইভার ডুইভারে দিবার পারে না। এই টাকা কিন্তু আমার আপনার গায়ের থেকেও দেওয়া লাগে। একটু ভালো করে হিসাব করে দেখবেন। তবে ভিডিওটা বেশি বেশি করে টাইম লাইনে শেয়ার করবেন। আর ঈদে যারা বাড়িতে ইচ্ছেন অবশ্যই সাবধানে আসবেন, কারণ রাস্তা পথ এখন খুবই খারাপ। কারণ এই যে ট্রেনের মাঝে সাঝে ব্রিজের নির্মাণের কাজ চলিতে, সেগুলা জায়গাত কিন্তু একটু রিস্কও হয়। দেখে শুনে সবাই আসবেন সপরিবার নিয়ে। আর গাঁয়ে-গঞ্জে আসে ঈদ করে আবারও শহরে চলে যাবেন। আল্লাহ পাক সবাক ভালো রাখুক। দেখা হবে নতুন কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।